সকাল ৬টা থেকে সোফা ডিপ ক্লিনিং করে এলোমেলো ঘর স্মার্টলি কীভাবে সমস্ত কাজ গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি প্রতিদিনের মতো, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো গতকালকের ভিডিওতে ভয়েস দিতে পারিনি, সেইটাই বলছিলাম। তো মাইকগুলি একদমই ধারে কাছে, আর এতগুলো মাইক ছিল। সোমবার সকাল থেকে মাইক চালু হয়েছিল, কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু বিশেষ করে কীর্তনটা শুরু হয়েছিল। তারপর কিন্তু আমি একটু সময় হাতে নিয়ে তারপর ভয়েসটা দিয়েছিলাম সোমবারের ব্লগটাতে। আর মঙ্গলবারে সেই সারা দিন রাত চলছিল আর কি। তো যাই হোক, এখানে প্রোগ্রাম হয়েছিল আর প্রসাদ খাওয়া হয়েছে। তো সেই জন্য দেখালাম যে মাইকটা কতটাই কাছে, একদমই কথা বলা যাচ্ছিল না। তো গতকাল এই ফুলের টবটাতে, গাছটা আগেরই ছিল, পুরনো টব থেকে তুলে এটাই লাগিয়েছি। এটা মনে হয় ছোট যে মিলি ফুল হয় সেই গাছটা, খুব ভালো লাগে ফুলগুলা ফুটলে পরে। তো যাই হোক, একটু বড় জায়গায় লাগিয়েছি, সুন্দর করে হবে, যেহেতু গাঁদা ফুলগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ছাদে এসে সকালে পাখিদের চাল দিয়েছি, আর এখানে নিম পাতা যে হলুদের জলটা বানিয়েছিলাম কৌটার মধ্যে রেখে দিয়েছি, আর বাটিতে তখন ছিল সেটা গাছে দিলাম। আর এখানে সকালে আমার যে জলগুলো সেগুলো তৈরি করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে সকালে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে দরজা জল দিয়ে হাঁটতে গিয়েছি। তারপরে এসে কিন্তু এই জলগুলা তৈরি করেছি। জিরে জলটা গরম করেছি, আর নিম পাতা, হলুদ, আদা দিয়ে যে জলটা হয় সেটা ফুটিয়েছি। সাথে যে বিটরুটের জুসটা ছিল সেটাও কিন্তু বানিয়ে নিয়েছি। তো এই করতে অনেকটা সময় লাগে। তারপর গতকালকে শরীরটা ভালো লাগছিল না, ভালো করে সেই রকমভাবে ব্লগও করতে পারিনি, তারপরে কাজও করিনি সেই রকম। তো ঘরদুয়ারগুলি এতটাই এলোমেলো হয়ে আছে কি বলবো। আসলে ঘরের মধ্যে কিন্তু ঘর আগোছালো হয় বেশিরভাগই কাপড় চোপড় থেকেই। কাপড় চোপড় সাথে সাথে গুছিয়ে না রাখলে একদম আগোছালো হয়। আর এই যে ঘর থেকে কত কিছু বের করলাম, এখন ছেলে যে সারাদিন কত কিছু বানিয়ে বানিয়ে এখানে ওখানে ঢুকিয়ে রাখে কাগজ কেটে কেটে। তো এই এক থালা এগুলা বের করলাম। তো বের করে এখন এগুলা ফেলে দিয়ে আসছি, ডাস্টবিনে। তো যাই হোক, এখন আজকে এই সোফাগুলো ভাবছি একটু ডিপ ক্লিনিং করব। তো মাসে একদিন এইভাবে কিছুটা সময় হাতে নিয়ে ভালো করে করি। তো না করলে না অনেকটাই ধুলবালু জমে থাকে। এই সমস্ত কাজ তো প্রতিদিন করা যায় না, যেহেতু সময় বেশি লাগে। তো ভাবলাম যে থাক, আজকে সময় লাগুক, তো কিন্তু কাজগুলো তো আমার হয়ে যাবে। তো সমস্ত কিছু ভালো করে ঝেড়ে টেড়ে মুছে নেব। বন্ধুরা, আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সাথে থাকার জন্য। তো একটা একটা করে এখন সোফাগুলো ঝেড়ে নেব, ঝেড়ে তারপর মুছে নেব। ঘরের জিনিসপত্র, ফার্নিচার কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ঘরবাড়ি সুন্দর দেখাতে একটু
কাজ না করলে কি হবে, একটু কাজ কিন্তু বেশি আমাদের করতেই হবে। তো প্রতিদিন এইসব হাতে সময় নিয়ে কাজগুলো কিন্তু করা যায় না, মাঝে মধ্যে একটু সময় হাতে নিয়ে কাজগুলো একটু ভালো করেই করতে হয়। তো উপর থেকে তো সব সময় পরিষ্কার করে নিই, কিন্তু এইভাবে মাসে একদিন একটু সময় হাতে করে পরিষ্কার করলে কিন্তু আসবাবপত্র সুন্দর থাকে। আর সবচেয়ে বড় কথা, জিনিসপত্র একটু নাড়াচাড়া করলে, ঝাড় দিলে, একটু মুছলে প্রচণ্ড কিন্তু নোংরা বের হয়। আর এগুলা কিন্তু প্রতিদিন করা সম্ভবও না, সেই জন্য মাসে একদিন একটু সময় হাতে নিয়ে এইভাবেই করে থাকি। আসলে সকাল থেকে এই কাজগুলো একটা না একের পর এক করে যাচ্ছি, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছিল। আর জলের বোতল সাথে নিয়ে জলও খাচ্ছিলাম। সকাল সকাল এরকম কাজ করতে গেলে অনেকটাই কিন্তু গরম লাগে। তো ঘুম থেকে তো সকালে 5:30টার সময় উঠেছি, কিন্তু ভিডিওটা তো 6টা থেকেই শুরু করলাম। কেননা ওই কিছুটা সময় হাঁটতে গিয়েছি, হেঁটে এসে কিন্তু ওই ছাদ বাগান থেকেই ক্যামেরাটা শুরু করেছিলাম। তখন কিন্তু 6টা বাজে। আর প্রতিদিন সকালবেলা আকাশটা এরকম মেঘলা করে থাকে যে প্রতিদিন মনে হয় যে এখনই বুঝি বৃষ্টি আসবে, কিন্তু না, কিছুক্ষণ সময় পর আবার দেখি ভালো করেই রোদ্দুর উঠে। সোফাগুলি আমার মোছামুছি হয়ে গেছে, তারপর কিন্তু ভাবলাম বিছানাটা ঝেড়ে নিই। তো বিছানাটা ঝেড়ে বেডশিটটা তুলতে যাই, তো নোংরা হয়ে আছে, তো ভাবলাম না, এটাকে ধুয়ে দেব। তো যাই হোক, আরেকটা বেডশিট পেতে নেব। তো ঘর তো সকালে ঝাড় দিয়েছি, শুধু এই রুমটা যে ফার্নিচার, তারপরে কোনা কানা ঝাড় দিলাম, তারপর যে কত কিছু বের হয়েছে, তো সেই জন্যই ঘরটা ভালো করে আবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর সমস্ত ঘর আজকে বিশেষ করে খাটের তলাগুলো মুছবো, আর সেজন্য মোপটাও নেব, না হলে সবটাই তো আর হাত যায় না। কিন্তু আমি যেগুলা খাটের নিচে ঢুকতে পারি যতক্ষণ কিন্তু আমি মুছে নিই। তো আজকে ভাবছি মোপটা দিয়ে ভালো করে একদম আনাচে কোনাচে মুছবো। আর তাড়াতাড়িও হবে, সেজন্য কিন্তু মোপটা নিলাম। আর প্রতিদিন হাত দিয়ে মোছার চেষ্টা করি, কারণ বসে বসে যে কাজটা আমি মনে করি আমার শরীরের জন্য অনেকটাই ভালো, সেই জন্য কিন্তু আমি বসেই ঘরটা মোছার চেষ্টা করি। তো আগে তো এইভাবে মোপ দিয়ে মুছতাম, কিন্তু আজকে 1 থেকে 1.5 মাস হয়েছে আমি কিন্তু বসে বসেই মোছার চেষ্টা করছি। তো যাই হোক, তারপর ওইদিকে কিছু কাপড় চোপড় রয়েছে, তো ওই কাপড় চোপড়গুলো কেচে স্নান করে চলে এসেছি। এখন কিন্তু ঠাকুর সেবা দেব। পুরো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর স্নান করে চলে এসেছি। কতটা যে ভালো লাগছে, এখন শরীরে কিন্তু আলাদা একটা এনার্জি কাজ করছে।
আর পুজো দেওয়ার পর আলাদা মনটা কিন্তু শান্তি হয়ে যাবে। আর তারপর সারাদিন কাজকর্ম করলেও মনে হবে না শরীর কোথাও একটুও ক্লান্ত আছে। ঠাকুর পূজা দেওয়ার পর ওই জল সমস্ত কিছু খাওয়া হয়েছিল, তারপরে এইগুলা খেয়ে নিয়েছিলাম। আর এখানে রান্নাটাও বসিয়েছি। আর মাছ, আর কালকে যে পায়েসটা বানিয়েছিলাম, তো পায়েস ছিল। সন্ধ্যার সময় কিছুটা চিতই পিঠা বানিয়েছি। আর পায়েস চিতই পিঠা খেতে আমি খুবই পছন্দ করি, মানে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তারপর কিন্তু খেয়ে নিয়েছি সবাই মিলে, সেজন্য আর আজকে কিছু বানালাম না। মানে কালকেই যে চিতই পিঠা কটা বেশি করে বানিয়ে নিয়েছিলাম, সন্ধ্যার সময়ও খাওয়া হয়েছিল পায়েসটা দিয়ে। আর এখানে মাছের মুড়ো ছিল, সেটা লাউ দিয়ে রান্না করেছি ঘন্ট, আর মাছের ঝোল করব। আর রয়েছে মাছের একটু ডিম, সেটাও ভাজি করে নেব। আর আজকে ডাল রান্না করতে হবে না, কালকের যেহেতু ডাল কিছুটা ছিল। তো কালকের যে কুমড়ো ভাজি অনেকটাই ছিল, খাওয়া হয়নি। তো এখানে আমি বেগুন পেঁয়াজ দিয়ে মাছের ডিমটা ভাজা করছিলাম। তো ভাবলাম যে কুমড়ো যে ভাজাটা আছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন তো ডিম দিয়েছি বলে না সবটাই কিন্তু খাওয়া হয়ে যাবে, তো এইভাবে কিন্তু খাওয়াতে হয়। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এইভাবেই পাশে থাকবেন। আর এই ভোগ দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।